আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন যে কোরবানির পশু সহিভাবে জবেহ করার নিয়মটা কি। কোরবানির পশু জবেহ করা এবং অন্যান্য পশু জবেহ করা নিয়ম এক। সেটা হচ্ছে কোরবানির পশুর দুই সাইডে দুইটা রগ থাকে, যেগুলোকে বলি আমরা শাহী রগ, এবং হলকুম থাকে যেখান দিয়ে সে খাবার নেয়, খাবার ভিতরে প্রবেশ করে। আর একটা হচ্ছে শ্বাসনালী। তো পশু জবে করার মূল উদ্দেশ্য হচ্ছে তার শরীরের ভিতরে যে প্রবাহমান রক্ত আছে, এই প্রবাহমান রক্তগুলোকে বাহির করে দেওয়া। আর এই প্রবাহমান রক্তগুলো বাহির করতে হলে অবশ্যই দুই সাইডের যে দুইটা রগ আছে, এই দুইটা রগ অবশ্যই কর্তন করতে হবে এবং শ্বাসনালী এবং খাদ্যনালী কাটতে হবে। আমরা যদি সুন্দরভাবে দুইটি শাহী রগ, দুই দিকে যে মোটা মোটা রগগুলি আছে এগুলো এবং শ্বাসনালী খাদ্যনালী যদি আমরা কেটে দিই, তাহলে পশুটা সুন্দরভাবে জবে হয়ে যাবে এবং হালাল হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, বিশেষ করে বড় পশুর ক্ষেত্রে। আমরা অনেক সময় চাকু দিয়ে খোঁচা দিই, বা যেটা দিয়ে আমরা জবেহ করতেছি অস্ত্রটি দিয়ে আমরা খোঁচা দিই দুইটা যে হলকুম বলা হয়, এই হলকুমের মাঝখানে। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা খোঁচা মারি এই সময় পশুটি স্টক করে মারা যেতে পারে। তো যদি আমার খোঁচা দেওয়ার কারণে পশুটি স্টক করে মারা যায়, তাহলে সেই পশু তো আমাদের জন্য, মুসলিমদের জন্য খাওয়া হালাল হবে না। এই জন্য পশু জবেহ করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ছুরিটা, চাকুটা ভালো করে ধার দিয়ে নাও, যাতে করে পশু কষ্ট না পায়। জন্য আমরা জবেহ করার সময় অবশ্যই খেয়াল রাখব যে তার দুইটি রগ, শাহী রগ যেটা বলা হয়, এটা কর্তন হয়েছে কিনা, শ্বাসনালী খাদ্যনালী কর্তন হয়েছে কিনা।